আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, মাগুরায় জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফরিদপুরে প্রথম ধাপে দুর্ঘটনা থেকে বাঁচলেও 2 যাত্রীকে পিষ্ট করল ট্রাক। সুনামগঞ্জ, নরসিংদী সহ 5 জেলায় সড়কে আরও 10 জনের প্রাণহানি। টেকনাফের পাহাড়ে রোহিঙ্গা সহ 44 নারী শিশু উদ্ধার, লিবিয়া থেকে ফিরল 309 জন, এখনো নিখোঁজ হবিগঞ্জের 31 যুবক। স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে মাগুরা নবভঙ্গা পার্কে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে তিনি একথা জানান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল জানান, জুলাই সনদে সবাই ঐক্যমত পোষণ করেছে, কিছু দল এখনো স্বাক্ষর না করলেও তাদের সম্মতি রয়েছে। এছাড়া জাতীয় ঐক্যমত্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গণভোট জাতীয় নির্বাচনের আগে বা পরে অনুষ্ঠিত হতে পারে বলে জানান তিনি। তবে এ বিষয়ে সরকার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সকল দল এরই মধ্যে ঐক্যমত পোষণ করেছে বলেও জানান প্রেস সচিব। ইলেকশন কমিশন বারবার বলেছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। গণভোট তো হবে, কিন্তু গণভোটটা কখন হবে সেটা পলিটিক্যাল পার্টির সাথে ন্যাশনাল কনসেনসাস কমিশন বসে এটা ঠিক করবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী আয়োজিত ঢাকা ওয়ান গালা উদযাপন অনুষ্ঠানে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অসংখ্য ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে তাদের সম্প্রদায়ের সঙ্গে আমি আমার সুনামগঞ্জে হাওড়ে ঘুরতে গিয়ে পর্যটকবাহী বাস খাদে পড়ে মৃত্যু হয়েছে মা মেয়ের, আহত হয়েছেন অন্তত 10 জন। আর নরসিংদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজি বাইকের চালক সহ প্রাণ গেছে 3 জনের। এদিকে ফরিদপুরের ভাঙাগামী একটি বাস দুর্ঘটনায় পড়লেও পরবর্তীতে পেছন থেকে ট্রাকের ধাক্কায় সেই বাসের 2 যাত্রীর মৃত্যু হয়। এছাড়াও 2 বাইক ও ট্রলির ত্রিমুখী সংঘর্ষে যশোরে মৃত্যু হয়েছে 2 মোটরসাইকেল আরোহীর। আর ময়মনসিংহে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মৃত্যু হয়েছে স্বামী স্ত্রীর। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। ঢাকা সেজুতি পরিবহনের বাসে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের 11 উচ্চপদস্থ কর্মকর্তা সপরিবারে যাচ্ছিলেন সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। বাসটি শুক্রবার ভোর 5:30টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় মঞ্জুরা আক্তার ও তার 10 বছরের মেয়ে আয়েশা সিদ্দিকার। আর আহত হন আরও অন্তত 10 জন। শুরুতে স্থানীয়রা উদ্ধার শুরু করলেও পরে যোগ দেয় পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চালকের ঘুমের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিক ধারণা পুলিশের। আমরা আসলে শব্দ শুনি দূর দূরান্ত থেকে আইসা, এই যে যারা আহত হয়েছে বা গাড়ির ভিতরে যারা ছিল তারা উদ্ধার করার চেষ্টা করছে। লাশ খুলাইয়া কভার করছে, তারা কভার করিয়া 2টা লাশ, মা মেয়ের লাশ তারা ইয়াতে নিয়ে গেছে, থানাতে নিয়ে গেছে। বাসের যে ড্রাইভার উনি মনে হয় ভোরবেলার দিকে মানে নিয়ন্ত্রণ হারায় ফেলে বাসটা শেষরায় অনেকখানি সামনে আই না, এই জায়গায় বাসটা উল্টে গেছে। নরসিংদীর মাধবদীর রায়নাদি এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ইজি বাইকের চালক সহ 3 জন নিহত হয়েছেন। স্বজনরা জানায়, রাতে ইজি বাইক দিয়ে মাধবদী থেকে রায়নাদি এলাকায় যাচ্ছিলেন সাইম মিয়া, সাব্বির হোসেন ও অটোরিকশা চালক ফাহিম মিয়া। ইজি বাইকটি মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ইজি বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সিয়াম মিয়ার। আহত 2 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে মৃত্যু হয় তাদের। ফরিদপুরের ভাঙায় দুর্ঘটনা কবলিত একটি যাত্রীবাহী বাসে আরেকটি ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে 2 যাত্রীর। পুলিশ জানায়, ঢাকা থেকে সাতক্ষীরাগামী যমুনা লাইনের একটি বাস সামনে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বেশ কিছু যাত্রী নেমে বাসের সামনে অপেক্ষা করছিল।
এ সময় আরেকটি মালবাহী ট্রাক এসে বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা 2 যাত্রী নিহত হন। আহত হন বেশ কয়েকজন। এদিকে যশোরের চৌগাছার জাহাঙ্গীরপুর এলাকায় বালুবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইমন হোসাইন ও আশরাফুল ইসলাম নামে 2 কিশোর নিহত হয়েছেন। শামীমা রহমান শাম্মী, এখন। কক্সবাজারের টেকনাফের বাহার ছড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে গোপন বন্দিশালা থেকে নারী ও শিশুসহ 44 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড, যাদের সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল। শুক্রবার বিকেলে কোস্টগার্ডের টেকনাফ স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। কোস্টগার্ড জানায়, গোপন সূত্র ওই পাহাড়ি এলাকায় মালয়েশিয়ায় পাচার ও মুক্তিপণ আদায়ের জন্য নারী পুরুষদের জড়ো করার খবর মেলে। পরে বৃহস্পতিবার রাত 2:30 থেকে শুক্রবার সকাল 7টা পর্যন্ত বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার পিরিজ ভাঙা পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জড়িতরা। উদ্ধার হওয়াদের মধ্যে 41 জন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও 3 জন বাংলাদেশি নাগরিক। সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার পিনিজভাঙ্গা পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছে। পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোট যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করেছে। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের নিমিত্তে কোস্টগার্ড এর গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। লিবিয়া থেকে দেশে ফিরলেন অনিয়মিত ও অবৈধ 309 বাংলাদেশি নাগরিক। দেশটির ব্যবস্থাপনায় একটি চার্টার ফ্লাইটে সকাল 8:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। তবে এখনও নিখোঁজ হবিগঞ্জের 31 যুবক। দেশে ফেরা এই নাগরিকদের অধিকাংশই দুবাই, কাতার ও মিশর হয়ে লিবিয়া গিয়েছিলেন। সেখানে কাজ দেওয়ার কথা বলে দালালরা তাদের বিভিন্ন এজেন্টের কাছে বিক্রি করে দেয়। পরে তাদের মুক্তির জন্য এক একজনের কাছ থেকে 8 থেকে 10 লাখ টাকা করে মুক্তিপণ আদায় করে সেখান অবস্থানরত দালালরা। অবশেষে দেশের দূতাবাসের সহযোগিতায় দেশে ফেরার সুযোগ পান তারা। লিবিয়ায় অবস্থানকালে নিজেদের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দেন। একই প্রক্রিয়ায় আগামী 30 অক্টোবর মিসরাতা ও ট্রিপলি থেকে নিবন্ধিতদের মধ্যে অবশিষ্ট আরও 3 শতাধিক বাংলাদেশিকে দেশে প্রত্যাবর্তনের প্রক্রিয়া চলছে। সুরিসুসমানি বেশি হয়ে গেছে গা, মানুষ দেখা গেছে কি আপনার তারাই এখন খাইতে পিতে ঠিক মতন পায় না, মানে আজনবীদের ওপরে অনেক টর্চারিং করে এবং কি রুমে যাইয়া আপনার যা পায় দরজা ভাঙ্গা অথবা ওয়ার্ডিংয়ে আইয়া যা পায় তা সব নিয়ে যায়। মাফিয়ারা ধরে পুলিশের কাছে বেঁচে দেয়, পুলিশে ধরে মাফিয়ার কাছে বেঁচে দেয়। দেখে একশো আমার ধরে আমার প্রায় 20 লাখ টাকা খরচ হয়ে গেছে। মার তো একদম ফ্রি। হ্যাঁ, মারধর করছে, নির্যাতন করছে, তারপরে টাকার মুক্তিপণ দাবি করছে। টাকা লাগছে 8 লক্ষ টাকা সারাইতে। না মানে খুব খারাপ, খুব খারাপ। মানে মাফিয়ারা তো লেখার আত্ম ভাঙ্গি লাই, তেল লোক কোনো ব্যবস্থা নাই। কামের লোক রাস্তা দিয়ে বাড়িলে গাড়ি দিয়ে দেখলে ভয় করে। যশোরের ভবদহের জলাবদ্ধ এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হলো নদী খনন। দুপুরে 140 কোটি টাকা ব্যয়ে ভবদহ অঞ্চলের 5টি নদীর 81.5 কিলোমিটার খননে নেয়া এই প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি ভবদহর জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। খনন শুরুর দিন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন ও তদারকির আশ্বাস দেন প্রকল্পে নিযুক্ত সেনাবাহিনীর কর্মকর্তা ও প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রশিদ। এবারের বর্ষা মৌসুমে একটি স্লুইস গেটের কপাট খুলে দেয় ও নদী খনন শুরু হওয়ায় উচ্ছ্বসিত ভবদহের মানুষ। দীর্ঘ কয়েক দশক ধরে স্থায়ী জলাবদ্ধতার শিকার হয়েছিল যশোরের ভবদহের 2 শতাধিক গ্রামের কয়েক লাখ মানুষ। এই প্রকল্পটাও একটা চ্যালেঞ্জিং একটা প্রকল্প। আমাদের সময় আছে আগামী বছরের জুন পর্যন্ত। ইতিমধ্যে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর আমরা আসলে এই সময় কোনো কাজ করা যায় না, বাট এই সময় যে এই শুকনো পিরিয়ডটা আছে এই পিরিয়ডটাকে সর্বোচ্চভাবে ব্যবহার করে আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এই প্রকল্পটাকে শেষ করা যায়। নভেম্বরের 11 তারিখ থেকে আমরা এখানে ক্রস পথ দিয়ে আমরা আমাদের কাজ সম্পূর্ণভাবে শুরু করব। পাবনার ফরিদপুরে ঈদগাহ মাঠের দ্বন্দ্বে 2 গোষ্ঠীর সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 20 জন। মামলা দায়েরের পর 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত গাজ্জালি মুন্সি মধ্যপঙ্গুলি গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ জানায়, গত বছর ঈদগাহ মাঠে নামাজ পড়া নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। পুরনো বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে হাজি গোষ্ঠী ও বাদশা গোষ্ঠীর মধ্যে আবার উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এ সময় সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের অন্তত 20 জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। মৃত্যু হয় গাজ্জালি মুন্সির।
সাপ্তাহিক ছুটির দিনে বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, এতে কমতে শুরু করেছে দাম। ময়মনসিংহের বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে সবজির দাম। সপ্তাহ ব্যবধানে মৌলভীবাজারেও কমছে সবজির দাম, কেজিতে দাম কমেছে 15 থেকে 20 টাকা। এদিকে সৈয়দপুরের মাছ বাজারে চাষের মাছ ও সামুদ্রিক মাছের দাম কিছুটা বাড়লেও কমেছে চিংড়ি সহ বেশ কিছু দেশি মাছের দাম। সিলেটের পাইকারি বাজারে কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমলেও খুচরা বাজারে মাছ বিক্রি হচ্ছে আগের দামেই। এছাড়াও চট্টগ্রামের বাজারে অধিকাংশ মশলা পণ্যের দাম কমেছে। সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি মশলার দাম কমেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। বাইগনের দাম কমছে, লাউয়ের দাম কমছে, হসার দাম কমছে, সব দামই কমছে। ঢেঁড়সের দাম কমছে, করলার দাম কমছে, সব জিনিসের দামই কমছে। সিম 160 টাকার মধ্যে সিম আজকে হচ্ছে 80 টাকা কেজি, 80 টাকা 70 টাকা কেজি, কাঁচামরিচ 130 টাকা কেজি, ওইটা তরকারি আরো কমে আছে 30 টাকা কেজি। এই সপ্তাহে কিছু কিছু পণ্যের দাম বেশ নিম্নমুখী, যেমন কাঁচামরিচ, তারপরে সিম, ইত্যাদি এখন একটু দাম কম। ছুটির দিনে রাজশাহীতে পোষা প্রাণী নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল পেট ফায়ার 2025। সকাল 10টা থেকে নগরের একটি কমিউনিটি সেন্টারে বিড়াল নিয়ে ভিড় করেন পশুপ্রেমীরা। ষষ্ঠবারের মতো পোষা প্রাণীদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন করা হয় যেখানে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে বিড়াল নিয়ে ভিড় করেন পশুপ্রেমীরা। এই আয়োজনে দর্শনার্থীদের নজর কেড়েছে বিড়ালদের বিভিন্নভাবে সাজিয়ে ফ্যাশন শোয়ের আয়োজন, যেখানে অংশ নেয় 250টি বিড়াল। আয়োজকরা জানান, পশু পাখির প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি করতেই এমন আয়োজন। একসাথে থাকা হয়, এখানে আসলে সবার সাথে পরিচয় হয়, আমাদের পেটগুলোও দেখা যাচ্ছে তারা একে অন্যের সাথে মিশতে শিখে, ভয় কম পায় এবং এর মাধ্যমে আমাদের খুবই ভালো লাগে। সন্তানের মতো জিনিসটাকে আমরা কিভাবে যত্ন নিতে পারি, তার খাবার কোনটা ভালো রাখতে পারি, তাকে কোন ধরনের মেডিসিন আমরা প্রোভাইড করতে পারি, এই বিষয়গুলোর সাবধানতা, এই সকল ভালো মন্দ নিয়ে আমাদের আজকের আয়োজন। আমরা খুব থাইল্যান্ডের সবচেয়ে বেস্ট ব্র্যান্ডেড একটা বিএসসি গ্রুপের ডক্টর বেডস নিয়ে আসছি। ইন্দোনেশিয়ার ক্লিও ক্যাট ফুড এসে অ্যাভেলেবেল করেছে।